আসসালামু আলাইকুম। কিছুদিন পূর্বে আমি আমার সমন্বিত খামারে কিছু পেঁপের গাছ লাগিয়েছিলাম। আমি পেঁপের গাছ নিয়ে এসেছিলাম মোট ১৫টি, যার মধ্যে মোট ৮টির মতো আছে বর্তমানে। বাকি ৭টি নষ্ট হয়ে গিয়েছে বা নষ্ট মরে গিয়েছে। বর্তমানে যে ৮টি গাছ রয়েছে সেগুলো পরিচর্যা করা হচ্ছে না সময়ের অভাবে। তাই আজকে যেহেতু শুক্রবার, তাই আজকে বেশ কিছু সময় রয়েছে আমার হাতে, তাই ভাবলাম যে আজকে গাছগুলো পরিচর্যা করা যাক। তাই সকাল সকাল কাছি এবং পাশন নিয়ে বের হয়ে গেলাম গাছগুলো পরিচর্যা করার উদ্দেশ্যে। ৮টি গাছের মধ্যে ৪টি গাছই পুরুষ গাছ এবং মাত্র ৩টি গাছ হচ্ছে মহিলা গাছ। সাধারণত পেঁপের গাছের মহিলা গাছ বা স্ত্রী গাছে ফল হয়ে থাকে, কিন্তু পুরুষ গাছে ফল হয় না। তাই যার কাছ থেকে গাছগুলো নিয়ে এসেছিলাম তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে যেগুলো পুরুষ গাছ সেগুলো থেকে কিভাবে ফল পাওয়া যেতে পারে। তিনি আমাকে পরামর্শ দিলেন পুরুষ গাছের যে মাথাগুলো আছে সেই মাথাগুলো ভেঙে দেওয়ার জন্য, এবং পুরুষ গাছের নিচে গোড়ার দিকে ছুরি দিয়ে ২ পাশে আ ফাড়িয়ে দেওয়ার জন্য। তাই আমি তার কথা মতো পুরুষ গাছগুলো একইভাবে কাজগুলো করলাম, এবং মাতৃ গাছের যেগুলো আছে সেগুলোতেও সার প্রয়োগ করলাম আজকে। মাতৃ গাছগুলোর মধ্যে একটিতে আ ফল মোটামুটি বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং বাকি ২ টিতেও ফুল এসেছে এবং ফল আসছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খুব দ্রুত এই ফলগুলো বড় হবে। আসলে খুব ব্যস্ত থাকার কারণে এই গাছগুলোতেও মূলত এতটা পরিচর্যা করা হয় না। তাই আজকে সময় পেয়ে ভাবলাম যে আজকে এই গাছগুলো পরিচর্যা করি। যথাযথ পরিচর্যা না করার ফলেও গাছগুলো মোটামুটি এখনো ভালো আছে আলহামদুলিল্লাহ। যেহেতু প্রতি শুক্রবারে আমি একটু সময় পেয়ে থাকি, তাই ভাবলাম যে প্রতি শুক্রবারে এই গাছগুলোর এখন থেকে পরিচর্যা করবো ইনশাআল্লাহ। যেহেতু ফল আসছে, তাই গাছগুলোর এখন পরিচর্যা বেশি করা প্রয়োজন। গাছগুলোর ফল বড় হলে আপডেট দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।